হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেমো ক্লাস নিয়ে। ফার্স্ট ডেমো ক্লাসে তোমরা পড়েছো কি থিওরি অফ স্ট্রাকচার। সেকেন্ড তোমাদের আজকে ক্লাস আছে কি আরসিসি, আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার। এটা তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর আমাদের যে কোর্স, তোমাদের যে ফোর্থ সেমের যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে। ফোর্থ যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে, সেটার প্রাইস কত আছে? সেটার প্রাইস আছে তোমাদের 1200 টাকা। এই অফার প্রাইস তোমাদের থাকবে কত তারিখ পর্যন্ত? 15 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, 15 জানুয়ারি পর্যন্ত তোমাদের এই অফার প্রাইস থাকবে 1200 টাকা ফোর্থ সেমের তোমাদের জন্য। ফোর্থ সেম ইম্পর্টেন্ট কেন? থার্ড সেমে দেখেছো তোমাদের একটা সাবজেক্ট ছিল কি স্ট্রেংথ অফ মেকানিক্স অফ মেটেরিয়াল। মেকানিক্স অফ মেটেরিয়ালে তোমাদের যেমন কোশ্চেন ছিল, বা মেকানিক্স অফ মেটেরিয়াল তোমাদের যে টাইপের ছিল সেরকম কি হচ্ছে মেকানিক্সের মতনই তোমাদের তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়ালে তোমাদের যেমন কোশ্চেন ছিল সেই টাইপের কোশ্চেন তোমাদের কি তোমাদের ফোর্থ সেমে প্রত্যেকটা সাবজেক্টে সেরকম টাইপেরই কি হবে কোশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে। কেমন? এখানে তোমাদের যেমন ম্যাক্সিমাম কি করতে হয়েছিল, ম্যাক্সিমাম নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করতে হয়েছিল, সেরকম ফোর্থ সেমের প্রত্যেকটা পেপারেই কিন্তু তোমাদের কি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তাও কি কম না হলেও 4টে করে, ওই যে 5 নাম্বার 8 নাম্বারের 5টা কোশ্চেনে 4টে করে তোমাদের নিউমেরিক্যাল কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, সেজন্য কি এই ফোর্থ সেমটা তোমাদের একটু ডিফিকাল্ট, একটু হার্ড বলতে পারো। এই জন্য তোমাদের কি একটা গাইডেন্স অবশ্যই দরকার লাগবে। এই গাইডেন্স যেহেতু দরকার লাগবে, দেরি করে লাভ নেই। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব, দেরি করে লাভ নেই, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটাকে পারচেস করে নাও। তোমাদের কোনো রকম কোনো ইনকোয়ারি থাকলে এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে কল করে তোমরা তোমাদের ইনকোয়ারি কি করতে পারো, ক্লিয়ার করতে পারো। আর তোমরা ক্লাসটাকে লাইক করে দেবে, শেয়ার করে নেবে বন্ধুদের মধ্যে। ঠিক আছে, চলো আজকে ক্লাসে চলে যাই। আজকে ক্লাসে আমরা কি আমরা আরসিসি, দেখো তোমরা এর আগে কি পড়েছিলে কংক্রিট টেকনোলজি। কংক্রিট টেকনোলজির একটা এর পরের স্টেজ কি হচ্ছে, এর পরের স্টেজ হচ্ছে কি আমাদের আরসিসি। তাই আরসিসি যেহেতু একটু অ্যাডভান্স, আজকে আমরা খুব বেশি কিছু পড়বো না, আমরা ইনিশিয়াল পার্টটুকু স্টার্ট করব। ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট আমরা কি দেখেছিলাম কংক্রিটে, কংক্রিটে দেখেছিলাম যে কংক্রিট হচ্ছে কি আমাদের, কংক্রিটে আমাদের কি র মেটেরিয়াল আছে। কি আছে কংক্রিটে? কিছু র মেটেরিয়াল আছে। কি কি র মেটেরিয়াল আছে কংক্রিট? আমাদের কিছু র মেটেরিয়াল, র মেটেরিয়াল দিয়ে কি হচ্ছে তৈরি, কি তার মধ্যে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, আর কি আছে সিমেন্ট, আর কি ওয়াটার, আর অ্যাডমিক্সচার। ঠিক আছে, এদের নিজের নিজের কাজ আছে। যেমন কোর্স অ্যাগ্রিগেটের কাজ কি হলো, যে টোটাল যে লোডটা ম্যাক্সিমাম লোডটা কি হচ্ছে বেয়ার করা হচ্ছে আমাদের কোর্স অ্যাগ্রিগেটের কাজ। ফাইন অ্যাগ্রিগেটের কাজ কি, কোর্স অ্যাগ্রিগেট যে ভয়েডগুলো তৈরি করেছে সেগুলো ফিল আপ করে আমাদের ফাইন অ্যাগ্রিগেটের কাজ। সিমেন্টের কাজ কি, সিমেন্ট হচ্ছে একটা বাইন্ডিং মেটেরিয়াল, সব জিনিসটাকে একটা বন্ড ক্রিয়েট করা, সবগুলোকে একসাথে আটকে রাখা, সেটা হচ্ছে কি কার কাজ? সিমেন্টের কাজ। ওয়াটার, ওয়াটার যে হাইড্রেশন প্রসেস, যে সিমেন্ট যে হাইড্রেশন প্রসেস করবে তা সেটার জন্য কি করে স্টার্ট করানো হাইড্রেশন প্রসেস। এইগুলো আলাদা করে মিক্স করলে কি হবে না, কোনো রকম রিয়াকশন করে না, কিন্তু যখনই ওয়াটার অ্যাড হবে দেন এগুলো কি করবে, রিয়াকশন শুরু করবে। অ্যাডমিক্সচার কি, অ্যাডমিক্সচার হচ্ছে আমাদের যদি ডিফারেন্ট কিছু প্রপার্টি পেতে হয় তখন আমরা কি করে থাকি, আমরা অ্যাডমিক্সচার কি করে থাকি, ইউজ করে থাকি। কিন্তু আমাদের আমাদের কি কংক্রিট তো আমরা তৈরি করে নিয়েছিলাম। ঠিক আছে, কংক্রিট তো আমাদের তৈরি করেই নিয়েছিলাম। কংক্রিট যেটা হচ্ছে কি আমাদের সব থেকে বেশি আর্টিফিশিয়ালি যে জিনিস উৎপাদন হচ্ছে, যে জিনিসটা তৈরি হচ্ছে ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে কি আমাদের আগেই বলেছিলাম কি কংক্রিট। সব থেকে বেশি পরিমাণে ম্যানুফ্যাকচার হওয়া জিনিস হচ্ছে কি আমাদের কংক্রিট। ঠিক আছে, তাহলে আরসিসি দরকার পড়লো কেন? আরসিসি দরকার পড়লো কেন? পড়লো কারণ কংক্রিট আমাদের হচ্ছে কি, কংক্রিট আমাদের খুবই স্ট্রং ইন কম্প্রেশন। Concrete is very strong
ইন কম্প্রেশন। কম্প্রেশন, কংক্রিট আমাদের কম্প্রেশনে খুব স্ট্রং, বাট বাট উইক ইন টেনশন। উইক ইন টেনশন, কংক্রিট কি হয়ে যাচ্ছে আমাদের টেনশনে কি হয়ে যাচ্ছে, উইক। আর এর যে টেনশন নেওয়ার ক্ষমতা কি হচ্ছে, খুবই কম। তো এই যে টেনশন নেওয়ার ক্ষমতা খুবই কম, এটাকে কি করতে, এটাকে আমাদের রিমুভ করতে, এই যে ডেফিসিয়েন্সি আর এই যে অক্ষমতা, এটাকে দূর করার জন্য আমরা কি করে থাকি, টু রিমুভ দিস অড, এই জিনিসটাকে দূর করার জন্য উই ইউজ স্টিল as a tension member, as a tension member, টেনশন মেম্বার হিসাবে যদি আমরা কি করে থাকি, আমরা স্টিল ইউজ করে থাকি, তাহলে দিস ওয়ার্ক ইজ কল, দিস দিস ওয়ার্ক ইজ কল্ড আরসিসি ওয়ার্ক। ঠিক আছে, যদি আমরা কি কংক্রিট হচ্ছে কি আমাদের টেনশনে খুবই, কম্প্রেশনে খুবই স্ট্রং, বাট টেনশনে হচ্ছে কি উইক। এই জিনিসটাকে দূর করার জন্য আমরা যদি টেনসাইল মেম্বার, ওই যে টেনশনটাকে নেওয়ার জন্য আমরা যদি কি আমরা স্টিল ইউজ করে থাকি, তাহলে এটাকে কি বলা হবে, তাহলে এই যে কাজ, এই কাজটাকে কি বলা হবে আমাদের আরসিসি ওয়ার্ক। ক্লিয়ার? এই যে টেনশনের যে উইক, এই জিনিসটাকে দূর করার জন্য আমরা কি করে থাকি, আমরা স্টিল ইউজ করে থাকি, এই কাজটাকে আমরা কি বলছি, আরসিসি ওয়ার্ক। ঠিক আছে, কংক্রিট টেনশনে উইক হয়ে গেল কেন? কংক্রিট কি হচ্ছে, কংক্রিট একটা আমাদের হেটেরোজিনিয়াস মেটেরিয়াল। কংক্রিটের মধ্যে কি আছে আমাদের, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, এটা প্রেজেন্ট আছে। তাহলে যখন কোনো দুটো জিনিস, তোমাদের একটা দেখিয়েছিলাম, যখন কোনো দুটো জিনিস, কোনো পেন দিয়ে বুঝিয়েছিলাম যে দুটো জিনিস যখন বন্ড ক্রিয়েট করছে, দুটো জিনিস যখন বন্ড ক্রিয়েট করছে, এটা যখন কম্প্রেশন করছে, কম্প্রেশন লোড যখন অ্যাপ্লাই হচ্ছে, তখন এটা কম্প্রেশনটা ইজিলি একটার থেকে আরেকটাতে ইজিলি কি হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু যখনই এর মধ্যে টেনশন অ্যাপ্লাই করছি আমরা, যখনই টেনশন অ্যাপ্লাই করছি, যেখানে বন্ড ক্রিয়েট হয়েছিল, সেই বন্ড টেনশনটাকে খুব ভালো করে কি করতে পারছে না, ট্রান্সফার করতে পারছে না। সেই জন্য দেখো এক্ষেত্রে যখন আমরা লোড লাগাচ্ছিলাম, সরি, যখন আমরা কম্প্রেশন অ্যাপ্লাই করছিলাম, এরা কম্প্রেশনটাকে ট্রান্সফার করতে পারছিল, কিন্তু টেনশন অ্যাপ্লাই করলাম তখন এরা এই বন্ডটার থেকে কি হলো, ট্রান্সফার করতে পারলো না। যেহেতু ট্রান্সফার করতে পারলো না, যেখানে বন্ড ক্রিয়েট হয়েছিল, যেখানে ইন্টারফেস ক্রিয়েট হয়েছিল, সেখানে আমাদের কি হয়ে গেল, ব্রেক হয়ে গেল। ঠিক আছে, এই জন্যই কি হয়ে যাচ্ছে, আমাদের কংক্রিটের মধ্যে এরকম অসংখ্য, যেমন দেখালাম ইন্টারফেস, অসংখ্য ইন্টারফেস আছে, ওই ইন্টারফেস থেকে আমাদের কি করে যায়, বন্ড আলাদা হয়ে যায়। সেই জন্য আমাদের কি হয়ে যায়, কংক্রিট টেনশনে আমাদের উইক হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের শুরু হলো, এই কারণটার জন্য আমাদের কি, আমাদের আরসিসি কি হলো, ডেভেলপমেন্ট হলো, আরসিসি আমাদের কি হলো, ডেভেলপড হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি হলো, আরসিসি ডেভেলপড হলো। তাহলে এখানে এই যে আরসিসি ওয়ার্কের জন্য আমাদের কি, কোন কোড প্রেফারেবল, আইএস 456/2000। ঠিক আছে, আরসিসি ওয়ার্কের মিনিমাম গ্রেড অফ মিনিমাম গ্রেড
গ্রেড অফ কংক্রিট, কংক্রিট কত, মিনিমাম গ্রেড অফ কংক্রিট হচ্ছে M20। আরসিসির জন্য ইন আরসিসি মিনিমাম গ্রেড অফ কংক্রিট কত ইউজ হয় আমাদের M20। আর পিসিসির জন্য, পিসিসির জন্য মিনিমাম গ্রেড অফ কংক্রিট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি M15। এটা কিন্তু একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোডটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। ক্লিয়ার, আমাদের পিসিসির জন্য 15 M15 আমরা ইউজ করে থাকি, আরসিসির জন্য M20। আর কি কোড আমাদের যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি 1456/2000, ঠিক আছে। নেক্সট আমরা কি আজকে দেখবো, আমরা কি দেখবো আজকে, আজকে আমরা দেখবো ডিজাইন ফিলোসফি, ঠিক আছে। ডিজাইন ফিলোসফি, কোনো ডিজাইন ফিলোসফি ক্রিয়েট করতে গেলে বা কখন হয়, কোনো ডিজাইন ফিলোসফি ক্রিয়েট করতে গেলে আমাদের মেনলি তিনটে জিনিসের রিকোয়ারমেন্ট পড়ে। কি, যখনই আমরা একসেপ্ট করব কোনো ফিলোসফি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তিনটে জিনিসের কি পড়বে, দরকার পড়বে। কি কি? ফার্স্ট, কোনো ফিলোসফি ডিজাইন ফিলোসফির জন্য আমাদের কি তিনটে জিনিসের দরকার পড়বে। কি, ফার্স্ট হচ্ছে কি হবে আমাদের ডিজাইন যে ফিলোসফিটা, সেটা হচ্ছে কি আমাদের সেফ হতে, ফার্স্ট হচ্ছে কি ইকোনমিক্যাল হতে হবে, ইকোনমিক্যাল। সেকেন্ড কি হতে হবে, সেফ হতে হবে, ঠিক আছে। থার্ড কি, থার্ড আমাদের এটা সার্ভিসেবল হতে হবে, কি হতে হবে, সার্ভিসেবল। ইকোনমিক্যাল কেন হতে হবে, ইকোনমিক্যাল এই জন্য হতে হবে, তুমি একটা জিনিস বানালে যেটা কোনো এক্সিস্টিং কোনো জিনিসের উপর তুমি একটা নতুন একটা থিওরি বা কিছু দিলে, যেটা কি হচ্ছে না, যদি সেটা ইকোনমিক্যাল না হয়, যেটা কি হয়ে যায় খুবই, যে আগের জিনিসটা যেটা ছিল সেটা থেকে নতুন যেটা বানালে সেটা হচ্ছে কি হাই কস্টলি, খুব কস্টলি, ঠিক আছে, কি ইকোনমিক্যাল নয়। যে জিনিসটা তৈরি করলে সেটার প্রাইস কি হচ্ছে খুব বেশি পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের চলবে না, আমাদের কি হতে হবে, কোনো কোনো জিনিস হাইলি কি হতে হবে, ইকোনমিক্যাল। তাহলে যে জিনিসটা বানাবো সেটা যাতে আমাদের ইকোনমিক্যাল হয়, মানে খরচা, যে আমাদের সেফটিও তো দরকার, সেফটি রেঞ্জটা খরচা কি হয়ে যাবে মিনিমাম বা অপটিমাম হতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি সেফটি, যে খালি এমন নাই যে খুব সস্তা বানিয়ে দিলে জিনিসটা সেফই হলো না, কিন্তু কি করতে হবে আমাদের জিনিসটা সেফও হতে হবে, যাতে তার মধ্যে যারা থাকবে বা যারা ইউজের জন্য লাগবে সেই ইউজটাও কমপ্লিট হয়, কিন্তু জিনিসটা কি থাকে ইকোনমিক্যাল থাকে আর সেফ থাকে। তাহলে সেফ, সেফটি মানে কি হচ্ছে, সেফটি মানে দ্য স্ট্রাকচার structure is can bear, can sustain the service load, ঠিক আছে, যে সার্ভিস লোড সেটাকে যাতে কি করতে পারে, সাস্টেন করতে পারে। আর সার্ভিস লোডে আন্ডার দ্য লোড, যে আমাদের সার্ভিস লোডে আমাদের কি না হয়ে যায়, আমাদের স্ট্রাকচারটা কি হচ্ছে, আমাদের স্ট্রাকচারটা যাতে কোল্যাপস না করে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি সার্ভিসিবিলিটি, সার্ভিসিবিলিটি কি, যে আমাদের কি হচ্ছে স্ট্রাকচারটা সেফ, আমাদের স্ট্রাকচারটা ইকোনমিক্যাল, আমাদের স্ট্রাকচারটা সেফ, যে লোডে এটা সার্ভিস লোডে কি হলো, অর আন্ডার দ্য লোড এটা কি হলো, লোড
সাস্টেন দ্য লোড or not collapse or not collapse নট কোল্যাপস, যাতে ভেঙে না পড়ে, সাস্টেন করতে পারে আর নট কোল্যাপস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি সেফ। কিন্তু সার্ভিসিবিলিটিটা কি, যে তোমার বেড কি হলো, ফ্র্যাকচার করলো না, কিন্তু যে ডিফ্লেকশন, খুব বেশি ডিফ্লেকশন চলে এলো, তাহলে কি হবে, যেটা ওই স্ট্রাকচারটা যারা ইউজ করছে তাদের মনে কি হবে, ভয় আসতে পারে যে বেশি যদি ডিফ্লেকশন চলে আসে বা কি হয় ক্র্যাক চলে আসে, তাহলে কি হবে, তাহলে যারা ইউজ করছে তাদের মনে ভয় তৈরি হবে, তাহলে আমাদের সেক্ষেত্রে ইউজে প্রবলেম হবে। তাহলে আমাদের আমাদের যে স্ট্রাকচারটা আন্ডার সার্ভিস লোডও কি হতে হবে, স্ট্রাকচারটাকে শুড বি রিমেইন সার্ভিসেবল। তাহলে আন্ডার দ্য সার্ভিস লোড, the structure remain serviceable। ঠিক আছে, আন্ডার দ্য সার্ভিস লোড আমাদের স্ট্রাকচারটা সার্ভিসেবল হতে পারবে। ঠিক আছে, তাহলে এই সার্ভিসেবিলিটি আর সার্ভিস যেটা সার্ভিসিবিলিটি, সেটা কিসের উপর ডিপেন্ড, কি কি হতে পারে ফ্যাক্টর, সার্ভিসিবিলিটির ফ্যাক্টর কি কি হতে পারে, কি বললাম, যাতে একটা হতে পারে কি আমাদের কি আসতে পারে, ক্র্যাক হতে পারে, আর ফার্স্ট কি বললাম, ডিফ্লেকশন, নেক্সট কি হতে পারে, ক্র্যাকিং, আর কি হতে পারে, ডিফ্লেকশন, ক্র্যাকিং, ভাইব্রেশন, আর ফোর্থ কি হতে পারে আমাদের, আমাদের ফায়ার, যে আর কোশন। কোশন, ঠিক আছে, এই যে পাঁচটা জিনিসের এগেনস্টে আমাদের কি করতে হবে, আমাদের স্ট্রাকচারটাকে কি হতে হবে, স্যাটিসফাই করতে হবে, যাতে এই যে ডিফ্লেকশনও খুব বেশি না আসে, কোরোশন, ক্র্যাকিং, ক্র্যাক যদি ডেভেলপড হয়, ক্র্যাক কি হবে, টাইমের সাথে বাড়তে থাকবে, তাহলে সেই কন্ডিশনে আমাদের কি হতে হবে, আমাদের স্ট্রাকচারটা আনইউজেবল হয়ে যেতে পারে। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারটা আনইউজেবল হয়ে যেতে পারে, সেই জন্য আমাদের কি মাথায় রাখতে হবে, এই সার্ভিস যে কন্ডিশন, এর উপরও আমাদের আমাদের স্ট্রাকচারটা যাতে কি হয়, সেট আমাদের ইউজেবল আর যে সার্ভিসেবল কন্ডিশনে থাকে। ঠিক আছে, এই তিনটে প্যারামিটারে আমাদের আমাদের যে ফিলোসফি সেটাকে কি হতে হবে, দাঁড়াতে হবে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে আমাদের, যে এখানে কি লিখলাম, সার্ভিস লোড। নেক্সট আমরা দেখবো কি, এই সার্ভিস লোডটা কি, এই যে সার্ভিস লোড সেটা কি, সার্ভিস লোড or what is সার্ভিস লোড। সার্ভিস লোড সেটা কি, সার্ভিস লোডটা কি, যে অ্যাকচুয়াল যে লোডটা আমাদের স্ট্রাকচার কি করবে, স্ট্রাকচারের মধ্যে আসবে। ঠিক আছে, the actual load act on the structure। ঠিক আছে, the actual load যেটা আমাদের স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, আসবে, কি হতে পারে, আমাদের স্ট্রাকচারের মধ্যে কি কি লোড আসতে পারে, তাহলে আমাদের স্ট্রাকচারের মধ্যে দোজ আর কি কি হতে পারে, এক নম্বর ডেড লোড,
ডেড লোড। ফার্স্ট কি আসতে পারে আমাদের কি ডেড লোড। ডেড লোডটা কি, যে জিনিসগুলো যেই জিনিসগুলো কি হচ্ছে আমাদের স্ট্রাকচারের মধ্যে সবসময় প্রেজেন্ট থাকছে। যেমন কি হলো আমাদের যে যদি কোনো স্ট্রাকচার দেখো, বিল্ডিং দেখো, বিল্ডিং এর যে নিজের ওয়েট, সেলফ ওয়েট, যে কংক্রিটের যে সেলফ ওয়েট, কনস্ট্রাকশনের যে সেলফ ওয়েট, সেটা কি হয়ে যাচ্ছে, কনস্ট্রাকশনের যে সেলফ ওয়েট সেটা কি হচ্ছে সবসময় রিমেন কনস্ট্যান্ট। তাহলে ডেড লোড কি, ডেড লোড হচ্ছে আমাদের কি দোজ লোড রিমেন রিমেন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এর এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে কি সেলফ ওয়েট, সেলফ ওয়েট অফ দ্য স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সেলফ ওয়েট অফ দ্য স্ট্রাকচার। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের লাইভ লোড। লাইভ লোড, লাইভ লোড, লাইভ লোডটা কি, লাইভ লোড হচ্ছে কি এমন লোড যে লোডগুলো হচ্ছে কি, যে লোডগুলো হচ্ছে কি কি আমাদের রিমুভ হয়ে যায় টাইমের সাথে, কি হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। যেমন আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে চলে কি হলো এখানে চলে এলাম, তাহলে ওই পজিশন থেকে লোডটা রিমুভ হয়ে কি হলো এই পজিশনে চলে এলো। আবার যখন এখান থেকে ওখানে চলে গেলাম তাহলে আবার কি হয়ে গেল, লোডটা ওই পোর্শন থেকে রিমুভ হয়ে গেল। তাহলে লাইভ লোড কি, দ্য লোড চেঞ্জ উইথ টাইম, the load change with time। ঠিক আছে, যে the load change with time, এর উদাহরণ কি হতে পারে, এক্সাম্পল পিপল, আর কি হতে পারে অ্যান্ড ভেহিকল, ভেহিকল যে গাড়ি ঘোড়া যেটা যাচ্ছে, গাড়ি কোনো দু চাকা বা চার চাকা, ব্রিজের যদি কনসেপ্টে দেখো, ব্রিজের উপর দিয়ে কি একটা গাড়ি চলে গেল, তাহলে যে গাড়িটা কি হচ্ছে কনস্ট্যান্টলি ওর যে পজিশন সেটা মুভ হতে আছে, তাহলে লোডটাও কি হতে আছে মুভ হতে আছে। এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের কি আমাদের লাইভ লোড, যেটা হচ্ছে কি টাইমের এগেনস্টে কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, উইথ রেসপেক্ট টু টাইম কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। নেক্সট কি হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল লোড। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে ইনভায়রনমেন্টাল লোড, যেগুলো হচ্ছে কি আমাদের ন্যাচারাল ফেনোমেনা। ন্যাচারাল ফেনোমেনা কি হয়ে যাচ্ছে আমাদের উইন্ড, আমাদের কি হচ্ছে রেন, স্নো, এর কারণে কোনো কনস্ট্রাকশনের উপরে কোনো স্ট্রাকচারের উপরে যে লোড আসবে সেটাকে আমরা কি বলছি, আমরা সেটাকে বলছি এনভায়রনমেন্টাল লোড। এনভায়রনমেন্টাল লোড তাহলে কি হচ্ছে, এনভায়রনমেন্টাল লোড হচ্ছে কি আমাদের দ্য লোড, the load act due to environment, environment এক্সাম্পল কি উইন্ড, আর কি রেন, আর কি বললাম আর উইন্ড রেন, আর আমাদের হচ্ছে কি স্নো, স্নোফল। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের ন্যাচারাল কজ। এই ন্যাচারাল কজের জন্য যে লোড আমাদের অ্যাক্ট হবে স্ট্রাকচারের উপরে, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের এনভায়রনমেন্টাল লোড। নেক্সট কি আর কি লোড হতে পারে, এছাড়া আমাদের আছে কি হাইড্রোস্ট্যাটিক লোড। হাইড্রোস্ট্যাটিক লোড, হাইড্রোস্ট্যাটিক or hydrodynamic, hydrostatic and hydrodynamic। হাইড্রোস্ট্যাটিক কখন, যখন কোনো জিনিসের মধ্যে কোনো স্ট্রাকচারে কি হচ্ছে, যেমন আমাদের ড্যাম, ড্যাম্পের কি হচ্ছে
ড্যাম্প বানানো আছে, এখানে আমাদের ওয়াটার কি আছে, প্রেজেন্ট আছে। যদি আমাদের প্রেজেন্ট স্টিল ওয়াটার যে লোডটা দিচ্ছে সেটা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক লোড। আর এটা যখনই কি হবে, যদি মনে করো আর্থকুইক এসছে, এই যে ওয়েভ ফর্মে এসে এটা যখন ধাক্কা মারবে এর উপরে, সেটা হয়ে যাবে কি হাইড্রোডাইনামিক লোড। ঠিক আছে, যখন ওয়েভ ফর্মে এসে ধাক্কা মারবে সেটা হয়ে যাচ্ছে হাইড্রোডাইনামিক। ঠিক আছে, আর এমনিতে যদি স্ট্যাটিক কন্ডিশনে, নর্মাল কন্ডিশনে যখন এটার মধ্যে ওয়াটার আছে, এই যে লোডটা অ্যাপ্লাই করবো ওয়াটারটা, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের আমাদের হাইড্রোস্ট্যাটিক। এছাড়া কি আছে, আর এটাকে 5 করে দাও। এর আগে কি লিখতে পারো, সিসমিক, সিসমিক লোড। সিসমিক লোড মানে আমাদের আর্থকুইক লোড, লোড ডিউ টু আর্থকুইক লিখে দিতে পারো, লোড ডিউ টু আর্থকুইক। আর্থকুইকের জন্য কোন স্ট্রাকচারে, আর্থকুইকের জন্য কোন স্ট্রাকচারে আমাদের যে লোড আসবে সেটা হয়ে যাচ্ছে কি আর্থকুইক লোড। ঠিক আছে, আর্থকুইক লোড ডেঞ্জারাস কখন হয়ে যাচ্ছে, যদি আমাদের কি এমনি সব স্ট্রাকচারের জন্য কি আমাদের খুবই কি হচ্ছে ডেডলি, কিন্তু আমাদের যদি হাইড্রোডাইনামিক হাইড্রো স্ট্রাকচার হয়, যেমন ড্যাম ট্যাম, এর জন্য কি হয়ে যাচ্ছে, যে হেভি ওয়েট স্ট্রাকচার, তার জন্য আরো কি হচ্ছে কি খুবই ডেঞ্জার। ঠিক আছে, আর এটা হয়ে গেল আমাদের আমাদের কি আমাদের ইয়ে কি বলে সিসমিক রোড, সেটা হচ্ছে কি সিসমিক লোড আমাদের আমাদের কি হচ্ছে যে কোনো স্ট্রাকচারেই লাগবে। সিসমিক লোড আমাদের কি হচ্ছে যে কোনো স্ট্রাকচারে আমাদের সিসমিক লোড কি হয়ে যাবে, অ্যাপ্লিকেবল হয়ে যাবে। হাইড্রোডাইনামিক লোড কোথায় আসবে, এর এক্সাম্পল কি লিখতে পারো, এক্সাম্পল ড্যাম। ঠিক আছে, আর কি লোড আছে, আর আছে আমাদের থার্মাল লোড। কখন অ্যাড করবে, কখন আসবে, ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার, ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। টেম্পারেচার যদি আমাদের কি আসে, ডিফারেন্স আসে, টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে সেই কন্ডিশনে আমাদের কি আসবে, থার্মাল লোড কি হবে, ইন্ডিউস হবে। ঠিক আছে, এই যে লোডগুলো লিখলাম কি কি, আমাদের ডেড লোড, লাইভ লোড, এনভায়রনমেন্টাল লোড, আর আমাদের কি হচ্ছে সিসমিক লোড, হাইড্রোস্ট্যাটিক লোড, আর থার্মাল লোড। এই লোড কি হচ্ছে আমাদের আমাদের যে সিলেবাস, এখানে আমাদের কি আছে, লোড গিভেন থাকবে। আমাদের যে কোনো আমরা কি করব, ক্যালকুলেশন করব, সেখানে আমাদের কি হচ্ছে লোড গিভেন থাকবে। এই লোড কি করা যায়, গিভেন না থাকলে এই লোড আমাদের ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেট কি হচ্ছে করা যায় এই লোডগুলো, যে কত কি আছে আমাদের কংক্রিট ইউজ হচ্ছে, কত ভলিউমের কংক্রিট ইউজ হচ্ছে, সেটাকে ইউজ করে আমরা তার ওয়েট বার করে, এবার ওয়েটের এগেনস্টে আমরা ডিজাইন লোড সেটা কি করতে পারবো, আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এই যে লোডের ক্যালকুলেশন, লোডের ক্যালকুলেশনের জন্য যে আমাদের কোড ইউজ হয় সেটা কি, সেটা হচ্ছে আইএস 875, আইএস 875। ঠিক আছে, তাহলে এই কোডটা ইজ ইউজ ফর ডিটারমিনেশন or determine the load। ঠিক আছে, লোড কোন একটা স্ট্রাকচারে কত লোড লাগছে সেটা ডিটারমাইন করা হয় কোন কোড দিয়ে, সেটা হচ্ছে কি আমাদের আইএস 875, আইএস 875। এই কোডের কি আছে, এই কোডের 5টা ভাগ আছে, এই কোডের কি আছে 5টা পার্ট আছে। আইএস 785 এর হচ্ছে কি পার্ট কটা আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এক একটা পার্টে এক একটা লোড নিয়ে কি আছে বলা আছে। ফার্স্ট পার্টে কি আছে আমাদের,
ফার্স্ট পার্টে আছে আমাদের ডেড লোড, ঠিক আছে। সেকেন্ড পার্টে কি আছে, সেকেন্ড পার্টে আছে আমাদের লাইভ লোড। থার্ড পার্টে কি আছে, থার্ড পার্টে আছে আমাদের উইন্ড লোড আর কি আছে আর্থকুইক, উইন্ড অ্যান্ড আর্থকুইক লোড, ঠিক আছে। সরি, থার্ডে খালি আছে আমাদের উইন্ড, থার্ডে আছে আমাদের কি উইন্ড, আর ফোর্থে কি আছে আমাদের আর্থকুইক আর সিসমিক লোড, আর্থকুইক আর সিসমিক লোড, ঠিক আছে। আর ফোর্থ পার্টে কি আছে আমাদের কম্বাইন্ড লোডিং, কম্বাইন্ড লোডিং। এই যে লোডগুলো, এই লোডগুলোর যে কম্বিনেশন, এরপরে আমরা কম্বিনেশন দেখবো, ঠিক আছে। আজকে এটা দেখো, নেক্সট এরপরে আমাদের কি আসবে, কম্বিনেশন আসবে। তার আগে আমাদের কি আসবে, দুটো টাইপের জিনিস আছে, একটা হচ্ছে কি সার্ভিসিবিলিটি আর একটা হচ্ছে কি ফ্লেক্স, কি হচ্ছে কোল্যাপস। তাহলে তার এগেনস্টে আমাদের কি এই যে লোড গুলো, আমরা এই যে চারটে লোড, এই চারটে লোডের কি আছে কম্বিনেশন, মেনলি এই দুটো আর এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। এইভাবে আমাদের কি আছে কিছু কম্বিনেশন আছে, সেটা আমাদের কোথায় থাকবে, সেটা আমাদের ফোর্থ পার্ট থেকে আমরা কি করতে পারবো, জানতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে কোন পার্টে কি আছে, কোন পার্টে আমাদের কোন লোডিং আমরা জানতে পারবো, আর ক্যালকুলেশনে কোন আইএস কোডটা আমাদের কি লাগবে, কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট নেক্সট আমাদের কি করব, নেক্সট আমাদের হচ্ছে কি এই যে আর আমাদের ফিলোসফি, আমাদের তিনটে তিনটে আমাদের কি আছে ফিলোসফি আছে আমাদের আরসিসি, তিনটে আমাদের কি হয়েছিল ফিলোসফি আমাদের আরসিসি ছিল। আর তিনটে ফার্স্ট আমাদের কি এসেছিল, সরি, ফার্স্ট আমাদের ছিল ফিলোসফির মধ্যে WSM, দেন এসেছিল কি আমাদের আলটিমেট লোড মেথড, ULM, আলটিমেট লোড মেথড। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি LSM, যেটা হচ্ছে কি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি যেটা তোমাদের সিলেবাসে মেনলি আছে, সেটা হচ্ছে আমাদের LSM, ঠিক আছে। ফার্স্টে এসেছিল কি আমাদের WSM, WSM ফুল ফর্ম ওয়ার্কিং স্ট্রেস মেথড, আর এটাকে আমাদের কি বলা হতো, এটাকে আমাদের মডুলার রেশিও মেথড, মডুলার রেশিও মেথডও বলা হতো, ঠিক আছে। এটাই কি বলা হয় ওয়ার্কিং লোড মেথড और मॉड्यूलर रेशियो मेथड और মডুলার রেশিও মেথড। আলটিমেট, এটা ইউএলএম টা কি হচ্ছে আমাদের আলটিমেট লোড মেথড, আলটিমেট লোড মেথড, ঠিক আছে। আর এটাকে আবার কি বলা হয়, এটাকে আবার বলা হয় লোড ফ্যাক্টর মেথডও এটাকে বলা হয়, লোড ফ্যাক্টর মেথড, ঠিক আছে। এটাই কি বলা হয় লোড ফ্যাক্টর মেথডও বলা হয়। সব থেকে প্রথমে আমাদের কি হয়েছিল, সব থেকে প্রথমে আমাদের WSM, সব থেকে প্রথমে আমাদের কি এসেছিল WSM ওয়ার্কিং স্ট্রেস মেথড, ঠিক আছে। কিন্তু তাহলে ফার্স্টে আমাদের সব থেকে প্রথমে কি এসেছিল WSM, WSM, ঠিক আছে, ওয়ার্কিং স্ট্রেস মেথড। কিন্তু ওয়ার্কিং স্ট্রেস মেথড এটা কি হলো, এটাকে আমরা কি করলাম না, এটাকে আমরা চেঞ্জ করলাম কেন, এর অ্যাডভান্সমেন্ট দরকার পড়লো কেন, কারণ কি হচ্ছে WSM মেথডে, WSM মেথড কি হচ্ছিল, WSM মেথড আমাদের অ্যাজিউম করেছিল কি কংক্রিট হচ্ছে কি একটা ইলাস্টিক মেটেরিয়াল, লাইক স্টিল অ্যান্ড টিম্বার। কংক্রিটও কি হচ্ছে আমাদের, কংক্রিটও হচ্ছে আমাদের একটা ইলাস্টিক মেটেরিয়াল, সেজন্য
আমাদের যে পুরো ডিজাইন সেটা কি হয়ে যাচ্ছে আমাদের ডাব্লিউএসএম মেথডে কি ধরে করা হয়েছিল, যে কংক্রিটের যে স্ট্রেস স্ট্রেন রিলেশন সেটা হচ্ছে কি আমাদের কংক্রিটের যে স্ট্রেস স্ট্রেন রিলেশন সেটা কি, সেটা ধরে নেওয়া হয়েছিল লিনিয়ার। কংক্রিটের স্ট্রেস স্ট্রেন রিলেশন সেটা ধরে নিয়েছিল কি লিনিয়ার। কিন্তু কি যখন কংক্রিটের কি হলো ক্রিপ, কংক্রিটে যখন ক্রিপ ক্রিপ যে ফেনোমেনা এটাকে যখন কি করা হলো দেখা হলো, তখন কি দেখা গেল যে আমাদের আমাদের যে ক্রিপ সেটা হচ্ছে কি ক্রিপে যখন আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখলাম তখন দেখলাম কি এই কংক্রিটের যে বিহেভিয়ার সেটা লিনিয়ার নয়, কংক্রিটের যে বিহেভিয়ার তাহলে সেটা লিনিয়ার নয়। সে কন্ডিশনে কি হলো, তাহলে এই যে আমাদের প্রসেসটা এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। কারণ এখানে কি হয়েছে, এখানে ধরা হয়েছিল কি স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, সেই জন্য কি হচ্ছে তাহলে এই এখানে কি হয়েছিল, দেয়ার or in WSM it is assumed that the concrete is a elastic material like steel and wood। স্টিল আর উডের মতোই কি হচ্ছে আমাদের কংক্রিট হচ্ছে কি একটা ইলাস্টিক মেটেরিয়াল, and the stress strain relation between them আর কি হচ্ছে আমাদের proportional or it implies that stress directly proportional to strain। এটা কি ইমপ্লাই করছে যে আমাদের স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। বাট 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 ফ্রম কি হচ্ছে it is found that it is found that during creep the behavior is not linear, ঠিক আছে। কি হচ্ছে যখন আমরা ক্রিপ ক্রিপকে দেখলাম, ক্রিপকে অ্যানালাইসিস করা হলো ইন ক্রিপটা কি, ক্রিপটা হচ্ছে কি ডিফ্লেকশন অফ ডিফ্লেকশন ইনক্রিজ ইন কি হচ্ছে ইন আমাদের কনস্ট্যান্ট লোডিং। যখন কনস্ট্যান্ট লোডিং এ আমাদের কি দেখতে পাওয়া যায়, কোন জিনিস কনস্ট্যান্ট, তুমি মনে করো একটা 1 কিলোর কি আছে, 1 কিলো একটা ওয়েট ধরে আছে, 1 কিলো ওয়েট যখন প্রথমে 1 ঘন্টা ধরে আছে এটা এখানেই আছে, যখন 10 ঘন্টা পর দেখা যাবে কি এই 1 কিলো ওয়েটের জন্য তোমার হাতটা কি হচ্ছে একটু নিচে নেমে আসছে। এটা কি এক্ষেত্রে কিন্তু ওয়েট কিন্তু 1 কিলো আছে, কিন্তু উইথ টাইম এটা তোমার ভারী লাগছে, এটা কি হচ্ছে নিচে নেমে আসছে। এই যে ডিফ্লেকশন উইদাউট increase the weight without increasing the weight, if deflection is happened then it's called creep। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েট ইনক্রিজ করার ছাড়াও ইনক্রিজ না করেও যদি আমাদের ডিফ্লেকশন ইনক্রিজ করে তাহলে সেটাকে কি বলা হয়, সেই ফেনোমেনাটাকে বলা হয় কি ক্রিপ। ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার নয়। সেজন্য এই যে থিওরি, এই থিওরিটা কি হয়ে যায়, এই থিওরিটা আমাদের
ফেল করে যায়। তাহলে ক্রিপ হচ্ছে কি ডিফ্লেকশন ইন কনস্ট্যান্ট লোড। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেজন্য কি হয়ে গেল, এই প্রসেসটা আমাদের কি হয়ে গেল, বাদ হয়ে গেল। কারণ এটাতে আমরা যে অ্যাজিউম করেছিলাম সেটা স্যাটিসফাই, অরিজিনালি সেটা কি হচ্ছে না, স্যাটিসফাই করছে না। আর এই প্রসেসে আমাদের ডাব্লিউএসএম মেথডে যে আমাদের কংক্রিট ইউজ হয়, কংক্রিট যেটা ইউজ হয় তার যে পরিমাণ, আমরা সেম ক্রাইটেরিয়ার জন্য আমরা লার্জ অ্যামাউন্টে কংক্রিট আর লার্জ অ্যামাউন্টে মেটেরিয়াল ইউজ করে থাকি। সেই জন্য ডাব্লিউএসএম হচ্ছে কি, ডাব্লিউএসএম হচ্ছে কি আমাদের হাইলি আনইকোনমিক্যাল। হাইলি আনইকোনমিক্যাল, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে, কিছু কিছু কনস্ট্রাকশনে আমরা কি করে থাকি, এখনো আমরা ডাব্লিউএসএম ইউজ করে থাকি। যেমন কি হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্কে আমরা কি করি, ওয়াটার ট্যাঙ্ক এখনো ডিজাইন হয় কোন বেসিসে, আমাদের ডাব্লিউএসএম মেথডে। ঠিক আছে, তাহলে এই মেথডের পরে কি এলো, এই মেথডের পরে এক্ষেত্রে দেখা গেলো কি আমরা মেটেরিয়ালে এক্সেস ইউজ করছি, মেটেরিয়ালের যে ক্ষমতা তাটা কম করে আমরা কি করছি, অ্যাজিউম করছি। এর জন্য এরপরে এলো কি আলটিমেট লোড মেথড, আলটিমেট লোড মেথড। কিন্তু এখানে প্রবলেমটা কি, আলটিমেট লোড মেথডে আমরা মেটেরিয়ালের মেটেরিয়ালের যে ম্যাক্সিমাম যে ক্ষমতা, মেটেরিয়ালের ম্যাক্সিমাম যে ক্ষমতা সেটাকে কি করে নিচ্ছে এখানে ইউজ করছি ডিজাইনিং এর জন্য। যে ম্যাক্সিমাম যে ক্ষমতা একটা মেটেরিয়ালের সেটাকে করছিলাম কি এখানে ডিজাইনের জন্য। তাহলে এখানে এটা ইকোনমিক্যাল তো হচ্ছে, কিন্তু অনেক সময় কি দেখা যাচ্ছে যেটা অতটাও কি হচ্ছে, অতটাও ভালো নয়। ঠিক আছে, এই প্রসেসটা, সেই জন্য এই প্রসেসটার পরেও আমাদের কি হলো, ডেভেলপমেন্ট হলো। কি ডেভেলপমেন্ট হলো, এরপরে এলো আমাদের কি LSM, লিমিট স্টেট মেথড। লিমিট স্টেট মেথড, লিমিট স্টেট মেথড এখানে কি হচ্ছে যে আমরা এটাই আমাদের যে প্রসেস যেটা তোমাদের সব থেকে বেশি পড়তে হবে। আর আইএস কোড রিকমেন্ড কি করছে যে আমাদের যেখানে সম্ভব, যেখানে সম্ভব সেখানে আমাদের কি এলএসএম পদ্ধতিতে কাজ করতে। যদি এলএসএম সম্ভব না হয়, এলএসএম পদ্ধতিতে সম্ভব না হয়, তাহলে আমাদের কি সেই ক্ষেত্রে ডাব্লিউএসএম মেথডে, সেখানে আমাদের কি ডাব্লিউএসএম মেথডে, ডাব্লিউএসএম মেথড অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এখানে যে লিমিট স্টেট, লিমিট স্টেট যেটা লিখলাম, লিমিট স্টেট এই কথাটার মানেটা কি, আর এখান থেকে আমরা পড়বো কি লিমিট স্টেট মেথড। এই যে লিমিট স্টেট, লিমিট স্টেট এর মানেটা কি, হোয়াট ইজ লিমিট স্টেট, লিমিট স্টেট মানেটা কি। দেখো লিমিট স্টেট মানে হচ্ছে কি, যে যদি আমাদের কোনো একটা মেটেরিয়াল, কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা স্ট্রাকচার বা কোনো কিছু যদি যে কাজের জন্য তৈরি হয়েছিল, যে কাজের জন্য তৈরি হয়েছিল সেই জিনিসটাকে যদি ফুলফিল না করতে পারে, সেই কাজটা যদি না করতে পারে, ঠিক আছে, উইথ হিজ লাইফ টাইম অর যে কনস্ট্রাকশন টাইমের জন্য এটাকে কি করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল বা ডিজাইন পিরিয়ড। ঠিক আছে, যদি কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা জিনিস তার ডিজাইন পিরিয়ডকে সার্ভ, যে কাজের জন্য তৈরি হয়েছিল সেই কাজটা ওর ডিজাইন লাইফের মধ্যে করতে না পারে, অকেজো হয়ে যায়, ডিজাইন মানে সেই কাজটা করার জন্য কি হয়, সক্ষম না হয়, তাহলে আমরা কি বলবো, ওই মেটেরিয়ালটা কি চলে গেছে, কোথায় পৌঁছে গেছে, লিমিট স্টেটে পৌঁছে গেছে। যেমন এটা একটা, এই যে এটা হচ্ছে কি আমাদের এসির রিমোট, এসির এটা রিমোট। তাহলে এই রিমোটটা কি করতে, কি করার জন্য এসছে এখানে, মানে কি জন্য এটাকে বানানো হয়েছে, যাতে এটা দিয়ে আমরা এসির যে টেম্পারেচার, এসির টেম্পারেচার কি করতে পারি, মেনটেন করতে পারি, এসির টেম্পারেচার যেটা মেনটেন করতে পারি। তাহলে এটা যদি আমাদের এসির টেম্পারেচার মেনটেন করতে
সাহায্য না করে বা এটি মানে এটা যদি কাজ না করতে পারে, যে লাইফ টাইমের জন্য এটা বাড়ানো হয়েছে, তাহলে আমরা কি বলবো, এটা এর লিমিট স্টেটে পৌঁছে গেছে। তাহলে লিমিট স্টেটটা কি? এ কম্পোনেন্ট is said to be limit state if it is do not or does not fulfill it intended purpose intended purpose or এখানে লিখতে পারো during its design period, যদি তার ডিজাইন পিরিয়ডের মধ্যে সেটা কি করে তার ইন্টেন্ডেড যে পারপাস, যে কারণের জন্য আমাদের কনস্ট্রাকশনটা তৈরি হয়েছিল, সেটা যাতে যদি সেটা আমাদের ফুলফিল না করতে পারে, তাহলে সেটা কি বলবো, তাহলে আমরা বলবো কম্পোনেন্টটা কি হয়েছে, কম্পোনেন্টটা আমাদের লিমিট স্টেটে পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে তখন আমাদের বললো কি আমাদের কম্পোনেন্টটা লিমিট স্টেটে পৌঁছে গেছে। এবারে আমাকে বলো যে এই যে রিমোটটা, এই রিমোটটা কি কি কারণের জন্য কি হতে পারে, লিমিট স্টেটে পৌঁছাতে পারে, মানে এর যে ইন্টারনেট কাজ সেটা করতে না পারে। একটা কি হতে পারে, এটাকে আমরা ধরে কি করে দিলাম, ভেঙে দিলাম, এটাকে কি করলাম, এর উপরে ওভারলোড অ্যাপ্লাই করলাম কোনোভাবে, দেন এটাকে আমরা কি করলাম, ভেঙে ফেললাম, তাহলে এটা এর কাজ করতে পারবে না। নেক্সট কি হতে পারে, এর মধ্যে কি বলো, আরেকটা কি কাজ হতে পারে ওভারলোডিং ছাড়া, এরকম কিছু হতে পারে যে এর মধ্যে যে ব্যাটারি আছে, এর মধ্যে আমরা এটা এখন তো কিছু করলাম না, এর মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে ওভারলোডিং ছাড়াও যে কারণের জন্য এটা কি করতে পারে, লিমিট স্টেটে পৌঁছাতে পারে, সেটা হয়ে গেল কি সেকেন্ড কারণ। তাহলে দুটো কারণ হতে পারে এটাকে লিমিট স্টেটে পৌঁছানো। ঠিক আছে, আমাদের ডিজাইনের পারপাস কি হবে, আমাদের ডিজাইনের পারপাস এটা হবে যে কোনো স্ট্রাকচার যাতে তার লিমিট স্টেটে না পৌঁছায়। তাহলে আমরা কি ডিজাইন করব, লিমিট স্টেট কি হচ্ছে, আমরা ডিজাইন করব কার জন্য, যাতে কোনো মেটেরিয়াল লিমিট স্টেটে না পৌঁছায়। উই ট্রাই টু অ্যাভয়েড লিমিট স্টেট। কারণ কি হচ্ছে, লিমিট স্টেট খুব ভালো জিনিস না, লিমিট স্টেট হচ্ছে একটা খারাপ জিনিস, কারণ ওর যে ইন্টেন্ডেড পারপাস সেটাই সে কি করতে পারছে না, সার্ভ করতে পারছে না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব আমাদের মেটেরিয়ালটা যাতে লিমিট স্টেটে না পৌঁছায়। ঠিক আছে, তাহলে লিমিট স্টেটে কি কিভাবে পৌঁছাতে পারে, দেয়ার ইজ টু টাইপ অফ, আর দুটো রিজনে কি হচ্ছে, দুটো রিজনে দুটো ওয়েতে আমাদের মেটেরিয়াল লিমিট স্টেটে পৌঁছাতে পারে। দেয়ার ইজ টু ওয়ে that two way to get limit state, দুটো পদ্ধতি আছে, দুটো প্রসেস আছে আমাদের কি মেটেরিয়ালটা লিমিট স্টেটে যাওয়ার। কি কি, একটা হচ্ছে কি ডিউ টু ওভারলোডিং, ডিউ টু ওভারলোডিং, ডিউ টু কি হচ্ছে
ওভারলোডিং। আরেকটা কি, সেকেন্ড হচ্ছে কি আমাদের অ্যাপার্ট ফ্রম ওভারলোডিং। ওভারলোডিংটা কি দেখালাম, যে আমরা এক্সেসিভ ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা ভেঙে গেল, আর এই যে ফোর্স লাগানো ছাড়া ইন্টারনাল কোনো কারণে যদি সেটা কি হয়ে যায়, আমাদের তার ইন্টারনেট পারপাস যাতে ফুলফিল যদি না করতে পারে, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের সেটা হয়ে যাচ্ছে কি অ্যাপার্ট ফ্রম ওভারলোডিং। তাহলে ফার্স্ট আমরা কি দেখব, ডিউ টু ওভারলোডিং লিমিটেড ডিউ টু ওভারলোডিং। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এর ফলে ওভারলোডিং করলে কি হবে, আমাদের মেটেরিয়ালটা কি হয়ে যাবে, কোলাপস করে যাবে। তাহলে এটাকে আমাদের বলা হয় কি লিমিটেড ডিউ টু লিমিটেড অফ কোলাপস অর লিমিটেড অফ ফ্লেক্সার। এটা কি বলা হয় আমাদের লিমিট স্টেট অফ কোলাপস, ফ্লেক্সারও বলা হয় লিমিট স্টেট অফ ফ্লেক্সার। ঠিক আছে, এই লিমিট স্টেট অফ কোলাপসের মধ্যে আমাদের আবার আসবে কি আরো টাইপ আসবে। তাহলে এটাকে কি বলা হয় আমাদের, যদি আমাদের ডিউ টু ওভারলোডিং হয় তাহলে এটাকে বলা হয় আমাদের লিমিট স্টেট অফ কোলাপস। ঠিক আছে, এটাই কি বলা হবে আমাদের লিমিট স্টেট অফ কোলাপস। ঠিক আছে, লিমিট স্টেট অফ কোলাপস। তাহলে আমাদের যে লোডটা লাগবে তার কারণে কি হবে, আমাদের এই লিমিট স্টেট অফ কোলাপস কি হবে, অ্যাচিভ হবে। কি কি হতে পারে, যদি আমাদের ওর মধ্যে কি লাগাই, বেন্ডিং অ্যাপ্লাই করি, তাহলে বেন্ডিংটাকে কি বলা হয়, আরেকটা ভাষে ফ্লেক্সার। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমাদের লিমিট স্টেট অফ ফ্লেক্সার। তাহলে লিমিট স্টেট অফ ফ্লেক্সার এটা কেন আসবে, এটা আসবে আমাদের ডিউ টু বেন্ডিং। লিমিট স্টেট অফ, ফার্স্ট হচ্ছে কি আমাদের লিমিট স্টেট অফ ফ্লেক্সার। সেকেন্ড লিমিট স্টেট কেন অ্যাচিভ হতে পারে, যে ও ইন্টেন্ডেড পারপাস করতে পারছে না। নেক্সট হচ্ছে কি লিমিট স্টেট অফ কম্প্রেশন, স্টেট অফ লিমিটেড স্টেট অফ কম্প্রেশন। এটা কি, এখানে লেখা আছে কম্প্রেশন, তাহলে এটা কম্প্রেশনের জন্য আসবে। এটা আমরা কোথায় দেখতে পাবো, এটা আমরা দেখতে পাবো কোথায়, কলমে। আর এটা কোথায় দেখতে পাবো, এটা দেখতে পাবো আমরা কোথায়, বিম অ্যান্ড স্ল্যাব। তাহলে বিম আর স্ল্যাবে আমাদের কি হচ্ছে, আমাদের বিম আর স্ল্যাবে আমাদের ট্রান্সভার্স লোড অ্যাপ্লাই হচ্ছে, ট্রান্সভার্স যে লংগিটিউডিনাল রেজিস্ট্যান্স আর পারপেন্ডিকুলারে আমাদের লোড অ্যাপ্লাই হচ্ছে। এর ফলে কি হবে, এটা বেন্ড করবে, এর মধ্যে কি আসবে, ফ্লেক্সার আসবে। আর কলমে কি হচ্ছে, আগের দিনকে পড়েছি, কলমে কম্প্রেশন আসছে। তাহলে লিমিট স্টেট অফ কোল্যাপস ডিউ টু কম্প্রেশন আর লিমিট স্টেট অফ কম্প্রেশন আমাদের কোথায় অ্যারাইভ হবে, আমাদের অ্যারাইভ হবে কোথায়, কলমে। আর লিমিট স্টেট অফ ফ্লেক্সার সেটা আমাদের কোথায় এ হবে, আমাদের বিমে আর স্ল্যাবে। কারণ বিম আর স্ল্যাব হচ্ছে আমাদের ট্রান্সভার্স মেম্বার, যে কারণ এখানে লোড কি হচ্ছে, আমাদের যে অ্যাক্সিস সাথে পারপেন্ডিকুলারে কি হচ্ছে, অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দুটো টাইপের হলো। নেক্সট কি আসছে, লিমিট স্টেট অফ শিয়ার। সেকেন্ড হচ্ছে কি লিমিট স্টেট অফ শিয়ার। ঠিক আছে, শেয়ারের জন্য আমাদের কি আসতে পারে, শেয়ার কখন অ্যাপ্লাই হবে, যখন একটা সারফেস আর একটা সারফেসের মধ্যে স্লাইড করার চেষ্টা করবে, একটা সারফেস আর একটা সারফেসের মধ্যে স্লাইড করার চেষ্টা করবে, তখন আমাদের কি আসবে, আমাদের
সেটা কোথায় হবে, সেটা আমাদের স্ল্যাব আর বিমের মধ্যেই আমাদের কি হতে হবে, সেটা আমাদের স্ল্যাব আর বিমের মধ্যে কি হবে দেখা যাবে। ঠিক আছে, নেক্সট কি হতে পারে, নেক্সট আমাদের আসতে পারে টর্শন, লিমিট স্টেট অফ টর্শন। ঠিক আছে, যখন এর মধ্যে কোনো টুইস্টিং মুভমেন্ট, এর মধ্যে কি হচ্ছে টুইস্টিং মুভমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, তখন আমাদের কি আসবে, আমাদের কোনো মেটেরিয়ালের মধ্যে যখন যদি টুইস্টিং মুভমেন্ট অ্যাপ্লাই হয়, তাহলে তখন আমাদের কি আসবে, লিমিট স্টেট অফ টর্শন ডিউ টু টুইস্টিং, ডিউ টু আমাদের কি টুইস্টিং। ফিফথ হচ্ছে কি লিমিট স্টেট অফ বন্ড। লিমিট স্টেট অফ বন্ড, যে দেখো কি, যদি কোনো একটা বিজনেস পার্টনারশিপে চলছে, কোনো বিজনেস যদি পার্টনারশিপে চলছে, এবার তাদের মধ্যে কি, তাদের মধ্যে নিজেদের মধ্যে বন্ডিংই যদি ঠিক না থাকে, যে কত টাকা এলো, কত টাকা জিনিস কেনা হলো, একজন আরেকজনকে ঠিকঠাক যদি রিপোর্টিং না করে, বা তাদের মধ্যে বন্ড যদি কি না হয়, বন্ড যদি মজবুত না হয়, তাহলে কি হতে পারে, বন্ডের কারণে সেই পার্টনারশিপ ফেল করে যেতে পারে। আমাদের যে আরসিসি তে কি আছে, আমাদের কংক্রিট আছে আর কি আছে, স্টিল আছে। এবার কংক্রিট আর স্টিলের মধ্যে যে বন্ডিং, কংক্রিটের আর স্টিলের মধ্যে যে বন্ডিং, সেটা যদি কি না হয়, প্রপার না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, কংক্রিটটা ফেল করে যেতে পারে। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের লিমিট স্টেট অফ বন্ড। ঠিক আছে, এই যে পাঁচটা কারণ, এই পাঁচটা কারণের জন্য আমাদের কি করতে পারে, এই পাঁচটা কারণ জন্য আমাদের আমাদের লিমিট স্টেট অফ কোল্যাপস অ্যাচিভ হয়ে যেতে পারে। তাহলে আমরা কি চেষ্টা করব, আমরা এই যে কারণ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, অ্যাভয়েড করার চেষ্টা করব। এই যে আমাদের মেটেরিয়াল যাতে কি না হয়, এই কারণগুলো হতে পারে আমাদের মেটেরিয়ালের লিমিট স্টেট অ্যাচিভ করার ইন কোল্যাপসে, লিমিটেড ইন কোল্যাপসে। তাহলে এই জিনিসগুলো যাতে কি হয়, এই ফ্যাক্টরের উপরে আমরা চেক করব, যাতে এই ফ্যাক্টরগুলোতে আমাদের মেটেরিয়ালটা লিমিট স্টেটে না পৌঁছায়। ঠিক আছে, লিমিট স্টেটে যাতে না পৌঁছায়, তার থেকে আমরা যদি লিমিট স্টেটে, যদি আমাদের লিমিট স্টেট অফ ফ্লেক্সার যদি কি হয়, যদি 100 কিলোনিউটন মিটারে আমাদের লিমিট স্টেট কি হয়ে যায়, অ্যাচিভ হয়ে যায় কোনো একটা কি বলে, কোনো একটা স্ট্রাকচারে, কোনো একটা কম্পোনেন্টের, তাহলে আমরা সবসময় চেষ্টা করবো কি, এটা যদি লিমিট স্টেটে, এটা যদি লিমিট হয়, লিমিট স্টেটে পৌঁছে যায় যদি এই লোডটা, এই মোমেন্টে, তাহলে আমরা কি চেষ্টা করবো, যে আমাদের লোডটা এক্সপিরিয়েন্স করবে যে স্ট্রাকচারটা, সেটা অবশ্যই এর থেকে কি হয়, এর থেকে যাতে কম হয়, এর থেকে যাতে কি হয়, কম হয়। নাহলে যদি আমরা এই লোডটা ওর মধ্যে চলে আসে স্ট্রাকচারের মধ্যে, সে তো কি হয়ে যাবে, আমাদের লিমিট স্টেটে পৌঁছে যাবে ডিউ টু ফ্লেক্সার। তাহলে এর থেকে আমরা যদি লোডটা যেটা, যে এর যদি এটা হয় এর লিমিট, এটা হয় লিমিট, তাহলে এর থেকে আমাকে কম রাখতে হবে লোড, তাহলে আমাদের স্ট্রাকচারটা লিমিট স্টেটে পৌঁছাবে না। সেটা হচ্ছে কারণ, এই যে জিনিসগুলো আমরা শিখছি কেন, যাতে এই কারণে যে লিমিট, সেটা আমরা জানতে পারি, আমাদের লোড কি হবে, তার থেকে যাতে কম আসে, তার থেকে যদি বেশি আসে, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের লিমিট স্টেটে পৌঁছে যাবে, আমাদের কি হয়ে যাবে, মেনলি স্ট্রাকচারটা ফেল হিসাবে ধরে নেওয়া হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট আর 1 নম্বর পার্ট, যেটা আমরা দেখলাম ডিউ টু কি হচ্ছে, লোডিং। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি, লিমিট স্টেট অফ কোল্যাপস। নেক্সট কি হচ্ছে, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটি, ঠিক আছে, লিমিট স্টেট অফ কোল্যাপস ফার্স্টেরটা। নেক্সট হচ্ছে কি আমাদের লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। ঠিক আছে, এই কন্ডিশনে কি হবে, কি বললাম, যাতে আমাদের স্ট্রাকচারটা ডিউ টু ক্র্যাকিং, যে লোড ছাড়া কোনো কারণ, যে লোড ছাড়া অন্য কোনো কারণে আমাদের কম্পোনেন্টটা যাতে কি না হয়ে যায়, আমাদের
কম্পোনেন্টটা আর যদি কোনো কারণের জন্য লিমিট স্টেটে পৌঁছায় তাহলে সেটা আমাদের কি বলা হবে, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। তাহলে when 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 a component is achieved or when a component reaches its limit state without overloading যদি ওভারলোডিং ছাড়াই আমাদের স্ট্রাকচারটা কি হয়, লিমিট স্টেটে পৌঁছে যায়, তাহলে সেখানে সেটাই কি বলা হবে, the component is in limit state of serviceability, limit state of serviceability। ঠিক আছে, তাহলে সেটা কি বলা হবে, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। লিমিট স্টেটে আমাদের কি কারণে পৌঁছাতে পারে, for the following the component is reach limit state of in limit state of serviceability। ঠিক আছে, কি কি যে কারণে পৌঁছাতে পারে, কি বললাম, একটা হতে পারে ডিউ টু ডিফ্লেকশন, কি হলো, এক্সেসিভ কোন একটা স্ট্রাকচার আছে, সেটা কি হচ্ছে, কোন বিম, মনে করো বিম, এটা হচ্ছে একটা রুমের হাইট, এখানে একটা কি আছে, এখানে একটা বিম আছে, বিমটা দেখা যাচ্ছে কি এরকম বেন্ড করে গেছে, বিমটা ফেল করেনি, কোন রকম কি হয়নি, ফেল করেনি, কিন্তু এর মধ্যে যে ডিফ্লেকশন এসছে, খুব হাই ডিফ্লেকশন চলে এসছে, সেই কন্ডিশনে কি হবে, এর মধ্যে যে মানুষগুলো থাকবে, তারা কি, তারা ভয় পাবে এই স্ট্রাকচারটাকে ইউজ করতে, তাহলে স্ট্রাকচারটাকে ইউজ করতে ভয় পাবে, তাহলে এর যে ইন্টেন্ডেড পারপাস সেটাকে আর স্ট্রাকচারটা কি করতে পারছে না, ফুলফিল করতে পারছে না, তাহলে এটা ডিউ টু ডিফ্লেকশন আমাদের স্ট্রাকচারটা কি হবে, লিমিট স্টেটে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে এটা এটা কি হচ্ছে, এটা কখন দেখা যাবে, আমরা একটু আগে বললাম ক্রিপের জন্য আমাদের এরকম কি হয়, দেখতে পাওয়া যায়। কি করে বুঝলাম এটা, যদি আমরা এরপরে যখন আমরা কি পড়ব, ইলাস্টিক কনস্ট্যান্ট, ঠিক আছে, তো ইলাস্টিসিটি অফ কংক্রিট, যদি শর্ট টার্ম ইলাস্টিসিটি অফ কংক্রিট, সেটা হচ্ছে কি ইসি, ঠিক আছে, সেটা হচ্ছে কি 5000 এফসিকে। এর বদলে যখন আমরা, এটা হচ্ছে শর্ট টার্ম, যখন আমরা লং টার্ম ইলাস্টিসিটি অফ কংক্রিট দেখবো, তখন সেটা ফর্মুলা কি, শর্ট টার্ম ডিভাইডেড বাই 1 প্লাস থিটা। এখানে কি থিটাটা হচ্ছে কি এফেক্ট অফ কি আসবে আমাদের, কি ক্রিপ, এফেক্ট অফ ডিউ টু ক্রিপ আমাদের কি আসবে, এই থিটাটা হচ্ছে কি আমাদের ক্রিপ কোফিসিয়েন্ট, এটা কি হচ্ছে থিটা 2.2 ফর 1 ডে, 1.6 ফর 1 উইক, আর 1.1 ফর 1 ইয়ার, এই ভ্যালুগুলো কি হয়, ইউজ হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, যখনই আমাদের
যখনই আমাদের কি হচ্ছে ডেট বাড়ছে, ডেট বাড়লে আমাদের যখনই এটা লং টার্ম দেখছি আমরা, লং টার্মে কি দেখছি আমরা, লং টার্মে যে আমাদের ভ্যালু, এই যে ভ্যালুটা এটা কি হচ্ছে কম হয়ে যাচ্ছে। লং টার্ম ইলাস্টিক কোফিসিয়েন্ট, শর্ট টার্মের ইলাস্টিক কোফিসিয়েন্টের সাথে লং টার্ম ইলাস্টিক কোফিসিয়েন্ট কি হচ্ছে কমে যাচ্ছে। আমরা কি জানি আরেকটা, যে ডিফ্লেকশন, ডিফ্লেকশন কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ইয়ং মডুলাস। ডিফ্লেকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইয়ং মডুলাস। আমরা কি হচ্ছে আগের সেই আমাদের কিসে মেকানিক্স অফ মেটেরিয়ালে দেখে, আমাদের মেকানিক্স অফ মেটেরিয়ালে দেখেছিলাম যে যদি ইয়ং মডুলাস, এটা কি হচ্ছে আমাদের ইয়ং মডুলাস, এই ইয়ং মডুলাসের ভ্যালু যার যত বেশি তার মধ্যে ডিফ্লেকশন করতে আমাদের কি হচ্ছে তত বেশি লোড অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে ইয়ং মডুলাস, যদি ইয়ং মডুলাসের ডিফ্লেকশন কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যার ইয়ং মডুলাস বেশি তার মধ্যে আমাদের কি আসবে ডিফ্লেকশন কি আসবে কম আসবে। ঠিক আছে, তাহলে যখন ইয়ং মডুলাসের ভ্যালু কমে যাচ্ছে তার মানে কি হবে ডিফ্লেকশন, ইয়ং মডুলাসের ভ্যালু কি হচ্ছে কমে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে ডিফ্লেকশন বেশি আসবে, ডিফ্লেকশন কি আসবে বেশি আসবে। তাহলে ক্রিপের কারণে আমাদের কি হতে পারে ডিফ্লেকশন ইনক্রিজ করতে পারে। আর এই জন্য আমাদের কি হবে সেম লোডিং এ আমাদের কি করতে পারে উইদাউট আমাদের চেঞ্জ ইন লোডিং আমাদের কি হবে ডিফ্লেকশন বেড়ে যাবে। এর কারণে আমাদের কি হতে পারে আমাদের লিমিটেড ইন সার্ভিসিবিলিটি অ্যাচিভ হয়ে যেতে পারে। ফার্স্ট হচ্ছে কি আমাদের ডিফ্লেকশন, নেক্সট কি, নেক্সট হচ্ছে কি আমাদের ক্র্যাকিং, নেক্সট হচ্ছে কি আমাদের ক্র্যাকিং। ক্র্যাকিং, ক্র্যাকিং কেন হয়, ডিফ্লেকশনটা হলো ক্রিপের জন্য, ক্র্যাকিং, ক্র্যাকিং আসবে কি আমাদের, ক্র্যাকিং আসবে আমাদের কার জন্য শ্রিঙ্কেজের জন্য, ডিউ টু শ্রিঙ্কেজ। আগে তোমাদের পড়েছিলাম ক্রিপ আর শ্রিঙ্কেজ হচ্ছে আমাদের একটা খারাপ প্রপার্টি ফর কংক্রিট। তাহলে কেন আসতে পারে, ডিউ টু শ্রিঙ্কেজ, ডিউ টু শ্রিঙ্কেজ কি হতে পারে আমাদের ক্র্যাকিং আসতে পারে, ডিউ টু শ্রিঙ্কেজ কি হতে পারে কংক্রিট সো ক্র্যাকিং। ঠিক আছে, আর ক্র্যাকিং কি হচ্ছে ক্র্যাকিং টাইমের সাথে আমাদের ইনক্রিজ হতে থাকবে, ক্র্যাকিং আমাদের কি হবে টাইমের সাথে ইনক্রিজ হতে থাকবে। তুমি যে বাড়িতে আছো তার যে কলম, তার যে কলম এর মধ্যে দেখছো কি একটা কি হচ্ছে ক্র্যাক তৈরি হচ্ছে বড় পরিমাণে কি হচ্ছে, আর যে কি আছে বিম আছে তার মধ্যে একটা বিশাল পরিমাণে কি হচ্ছে ক্র্যাক তৈরি হচ্ছে। তাহলে আমাদের কি হবে আমাদের মনে ভয় জাগবে যে এটা ফেল করেনি এখনো, কিন্তু তার মধ্যে কি হয়ে গেছে ক্র্যাক ডেভেলপ হয়ে গেছে, স্ট্রাকচারটা কিন্তু ফেল করেনি, কিন্তু সেই জন্য কি হচ্ছে আমাদের মনে ফেয়ার কাজ করবে। এই জন্য আমরা কি করব, আমরা তখন সেই কনস্ট্রাকশনটা আর কি করব না, ইউজ করতে চাইবো না। তাহলে যে কারণের জন্য এটা তৈরি হয়েছিল তার যে ইন্টেন্ডেড পারপাস সেটা ফুলফিল করতে পারছে না, তার মানে সেটা কি পৌঁছে গেছে আমাদের লিমিট স্টেটে পৌঁছে গেছে। তাহলে কার জন্য আসতে পারে আমাদের সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কি আমাদের ক্র্যাকিং এর জন্য। নেক্সট কি, নেক্সট হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন কি হচ্ছে একটা কনস্ট্রাকশন তুমি বানিয়ে দিয়েছো, একটা কনস্ট্রাকশন বানিয়ে দিয়েছো, কনস্ট্রাকশনে কি হচ্ছে একটা বাড়ি বানিয়েছো মনে করো, এবার বাড়িটার মধ্যে তুমি কি করলে ধান পিসাই করার মেশিন লাগিয়ে দিলে। নর্মাল মানে বাড়িটা তৈরি হচ্ছে কি একটা মানুষ থাকার জন্য, মানুষ থাকার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে, বা ওই মেশিনটা যতটা ওয়েট, যে ধান পিসাই করার যে মেশিন তার যে যতটা ওয়েট ততটা ওয়েটের নিতে পারবে, কিন্তু এবার যে কোনো মেশিন চলে কি হবে তার মধ্যে ভাইব্রেশন হবে, এবার এই যে ভাইব্রেশনের ফলে যে এফেক্ট আসবে, যে ভাইব্রেশনের ফলে যে এফেক্ট আসবে সেটা নেওয়ার জন্য তো আমাদের ডিজাইন হয়নি। তাহলে যে ভাইব্রেশনটা যেটা আসছে সেই ভাইব্রেশনটা আমাদের স্ট্রাকচার নিতে পারবে না, তাহলে এই ভাইব্রেশনের জন্য আমাদের কি হয়ে যেতে পারে, সেই জন্য আমাদের বিল্ডিংটাও ভাইব্রেট করতে থাকবে। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের কি হতে পারে আমাদের স্ট্রাকচারটা আমাদের কি হতে পারে লিমিট স্টেটে পৌঁছাতে পারে। নেক্সট কি হচ্ছে ফায়ার, আর ফিফথ ওয়ান কি হচ্ছে কোরোশন। ঠিক আছে, ফায়ার আগুন যদি লেগে যায়, আগুন যদি লেগে যায়
তাহলেও আমাদের কি হতে পারে, আমরা সেটা কি হয়ে যাবে, সার্ভিসিবিলিটির আন্ডারে সেটা লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটিতে আমরা ওটা কি হয়ে যেতে পারে, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি পৌঁছে যেতে পারে। নেক্সট হচ্ছে কি, যদি কোরোশন, যদি যা কংক্রিট আরসিসির মধ্যে তুমি কি করেছো রেনফোর্সমেন্ট ইউজ করেছো সেটার মধ্যে কোরোশন যদি লেগে যায় তাহলেও কি হয়ে যাবে, সেটা আমাদের লিমিট স্টেটে পৌঁছে যাবে। ঠিক আছে, সেটা আমাদের কি হবে, লিমিট স্টেটে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম, আমরা যে আমাদের আমাদের কংক্রিট 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 আমরা ফার্স্টে পড়েছিলাম কি কংক্রিট টেকনোলজি। তাহলে কংক্রিট টেকনোলজিতে আমাদের কি ছিল, এগুলো ছিল র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালগুলো আমরা কি করছিলাম, ইউজ করছিলাম। ঠিক আছে, এই র মেটেরিয়ালগুলো আমরা কি ছিল, প্রেজেন্ট ছিল, তার নিজেদের কাজ দেখলাম। দেন এর আমাদের কংক্রিট থেকে আমাদের ফার্স্টে জানতে হবে কি আরসিসি এলো কেন। এই কোশ্চেনটাই তোমাদের কি হতে পারে, একটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে আরসিসি ডেভেলপমেন্টের কারণ কি, আরসিসি আমাদের ইউজ করলাম কেন, আমাদের আরসিসি তৈরি করার দরকার পড়লো কেন। ঠিক আছে, কারণ কি কংক্রিট হচ্ছে আমাদের এক্সেসিভলি কম্প্রেশনে খুবই স্ট্রং কিন্তু টেনশনে উইক। এই টেনশন যে উইক, এই ব্যাপারটাকে কম্পেনসেট কে করে, এই ব্যাপারটাকে কম্পেনসেট করার জন্য আমরা কি করছি, স্টিল ইউজ করছি। আমাদের কম্প্রেশন যেখানে আমাদের টেনশন জোন, যেখানে টেনশন জোনে আমরা কি করছি, স্টিল ইউজ করছি। এই যে টেনশন নেওয়ার জন্য যদি স্টিল টেনশন জন্য স্টিল ইউজ করি, এই স্টিলটা যদি আমাদের টেনশনটা নেয় তাহলে এই যে ওয়ার্ক, এই ওয়ার্কটাকে কি বলা হয় আমাদের আরসিসি ওয়ার্ক। এর মধ্যে কি দুটো জিনিস দেখলাম, এর যে মিনিমাম আরসিসির জন্য মিনিমাম যে গ্রেড অফ কংক্রিট সেটা হচ্ছে 20, আর পিসিসির জন্য 1 সেটা হচ্ছে কি 15। দেন যে একটা ডিজাইন ফিলোসফির জন্য আমাদের কি হচ্ছে, তিনটে ক্রাইটেরিয়াতে ফুলফিল করতে হবে, ইকোনমিক্যাল হতে হবে, সেফ হতে হবে, আর সার্ভিসিবল হতে হবে। ঠিক আছে, দেন যে আমাদের লোডিং, যে সার্ভিস লোড আমাদের স্ট্রাকচারের মধ্যে আসছে, সার্ভিস লোডটা কি, যে লোডটা অ্যাকচুয়াল আমাদের আমাদের স্ট্রাকচারের মধ্যে কি করবে, অ্যাক্ট করবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস লোড। এবার সার্ভিস লোড কি কি, লাইভ লোড, ডেড লোড, এনভায়রনমেন্টাল লোড, আর কি আছে আমাদের সিসমিক লোড। আর সিসমিক লোড মানে হচ্ছে আমাদের আর্থকুইক লোড, হাইড্রোস্ট্যাটিক লোড আর হাইড্রোডাইনামিক লোড, আর কি হচ্ছে আমাদের থার্মাল লোড। ঠিক আছে, এবার এই যে লোড, এই লোডগুলোর জন্য আমাদের ক্যালকুলেট করার জন্য একটা কোড আছে, সেটা কত 875 IS 875। 875 এ আবার কি আছে আমাদের 5টা পার্ট আছে। এই 5টা পার্টে কি আছে, 5টা ডিফারেন্ট যে লোডিং তার ব্যাপারে কি আছে বলা আছে। ঠিক আছে, এই 5টা ডিফারেন্ট কোড ডিফারেন্ট লোডিং এর জন্য আমাদের বলা আছে। 1 নম্বরে ডেড, 2 নম্বরে লাইভ, 3 নম্বরে উইন্ড, 4 নম্বরে আর্থকুইক, 5 নম্বরে হচ্ছে কি আমাদের কম্বাইন্ড লোডের সম্বন্ধে কি আছে বলা আছে। নেক্সট কি হলো, নেক্সট এবার আমাদের ডিজাইন ফিলোসফিতে 3টে ডিজাইন ফিলোসফি আমাদের আছে। কি আছে, ফার্স্ট সব থেকে ফার্স্ট আমাদের এসেছিল কি ওয়ার্কিং স্ট্রেস মেথড, নেক্সট আমাদের আলটিমেট লোড মেথড, তারপর আমাদের লিমিট স্টেট মেথড। ঠিক আছে, আলটিমেট লোডকে আমাদের কি বলা হয়, ফ্যাক্টর লোড ফ্যাক্টর মেথডও কি হয়ে থাকে আমাদের বলা হয়ে থাকে। আর আমাদের ওয়ার্কিং স্ট্রেস মেথডকে কি বলা হয়ে থাকে, ওয়ার্কিং স্ট্রেস মেথডকে মডুলার রেশিও মেথডও আমাদের কি হয়ে থাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা ওয়ার্কিং স্ট্রেস মেথড, এটা ইউজ বন্ধ হয়ে গেল কেন, কারণ এখানে এটা হচ্ছে কি আমাদের হাইলি আনইকোনমিক্যাল। কারণ এখানে কি হয়েছিল, এখানে আমাদের ধরা হয়েছিল যে আমাদের যে কংক্রিট, সেটা হচ্ছে কি কংক্রিট হচ্ছে আমাদের একটা ইলাস্টিক মেটেরিয়াল, যেটা কি যেটা তার মানে কি এটার যে স্ট্রেস স্ট্রেন্থ কি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু যখন ক্রিপকে দেখা হলো, ক্রিপের ফেনোমেনা অফ ক্রিপ এর মধ্যে অবজার্ভ করা হলো, তখন কি দেখা গেল যে এর যে চেঞ্জেস, স্ট্রেস স্ট্রেন যে চেঞ্জ হচ্ছে সেটা আর লিনিয়ার নয়। তার মানে কি কংক্রিট আমাদের লিনিয়ার মেটেরিয়াল নয়, কি হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল নয়, কারণ এর যে স্ট্রেস স্ট্রেন যে ভেরিয়েশন সেটা লিনিয়ার শো হচ্ছে না ক্রিপে। তাহলে সেই জন্য আমাদের এই যে মেথডটাকে এটাকে চেঞ্জ করার দরকার মনে হলো, এটাকে চেঞ্জ করে কি এলো আমাদের আলটিমেট লোড মেথড। কিন্তু আলটিমেট লোড মেথডে কি হচ্ছে, আমাদের মেটেরিয়ালের যে আলটিমেট যে ক্ষমতা সেটাকে আমরা কি করছিলাম ইউজ করছিলাম, কিন্তু এটাও কিছু ডিফেক্ট দেখা গেল। সেই জন্য এটাকেও চেঞ্জ করে আমাদের কি এলো, এটাকেও চেঞ্জ করে আমাদের অ্যাডভান্সমেন্ট দরকার মনে হলো। সেই জন্য আমাদের এলো কি লিমিট স্টেট মেথড। ফার্স্টে আসছে কি লিমিট স্টেট মেথডের লিমিট স্টেট এর কথাটার মানে কি,
লিমিটেড কথাটার মানে হচ্ছে কি, কোনো একটা জিনিস তার ডিজাইন পিরিয়ডের মধ্যে তার ইন্টেন্ডেড পারপাস, যে কারণের জন্য এটা এসছে বা যে কারণের জন্য এটা বানানো হয়েছে, সেটা যদি পূরণ না করতে পারে, তাহলে সেটাকে কি বলবো আমরা, জিনিসটা কি হচ্ছে, লিমিট স্টেটে পৌঁছে গেছে। যদি একটা স্টুডেন্ট কেন, স্টুডেন্টের কাজ কি, পড়াশোনা করা, তাহলে একটা স্টুডেন্ট যদি কি হচ্ছে, এমন একটা কন্ডিশনে পৌঁছে গেছে সে আর পড়াশোনা করতে পারছে না, তাহলে কি বলবো, স্টুডেন্টটা লিমিট স্টেটে পৌঁছে গেছে, তার মাথায় আর কিছুই ঢুকছে না। তার মানে সেটা কি হচ্ছে, যখন এখন তোমাদের যেমন অবস্থা, যদি প্রথম থেকে ক্লাসটা দেখে থাকো, তাহলে কি তোমরা স্যাচুরেট হয়ে গেছে আর লিমিট স্টেটে পৌঁছে গেছে, যে এখান থেকে আর কিছু তোমার যে ইন্টেন্ডেড পারপাস কি পড়াশোনা করা বা শেখা, সেটা এখন কি হয়ে যাচ্ছে, প্রবলেমেটিক হয়ে যাচ্ছে এখন। তাহলে এখন কি হচ্ছে, তোমরা লিমিট স্টেটে পৌঁছে গেছো, ঠিক আছে। তাহলে তোমার যে ইন্টেন্ডেড পারপাস সেটাকে তোমরা কি করতে পারছো না, ফুলফিল করতে পারছো না। তাহলে সেটাই তখন কি বলবো, যখন ইন্টেন্ডেড পারপাস ফুলফিল করতে পারবে না উইদিন ডিজাইন পিরিয়ড, তাহলে সেটাকে আমরা বলবো কি, ওটা মেটেরিয়ালটা আমাদের কি হয়ে গেছে, লিমিট স্টেটে পৌঁছে গেছে, ঠিক আছে। লিমিট স্টেট দুটো ভাবে অ্যাচিভ করা যায়, ডিউ টু ওভারলোডিং আর অ্যাপার্ট ফ্রম ওভারলোডিং। ডিউ টু ওভারলোডিং যদি লিমিট স্টেট অ্যাচিভ করে, সেটা হচ্ছে কি আমাদের লিমিট স্টেট অফ কোলাপস, আর অ্যাপার্ট ফ্রম ওভারলোডিং যদি করে, তাহলে সেটাকে কি বলবো, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। লিমিট স্টেট অফ যদি কোলাপস হয়, তাহলে লিমিট অফ কোলাপস পাঁচটা ভাবে অ্যাচিভ করা যেতে পারে। লিমিট স্টেট অফ ফ্লেক্সার, লিমিট স্টেট অফ কম্প্রেশন, লিমিট স্টেট অফ শিয়ার, লিমিট স্টেট অফ টরশন, লিমিট স্টেট অফ বন্ড, ঠিক আছে। এই পাঁচটা ভাবে কি হয়ে যেতে পারে, আমাদের লিমিট স্টেট অফ কোলাপস অ্যাচিভ করা যেতে পারে। আর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি কেন আসবে, লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি আসতে পারে আমাদের কার কার জন্য, ডিফ্লেকশন, ক্র্যাকিং, আর কি ভাইব্রেশন, ফায়ার আর কোরোশন, ঠিক আছে। এরপরে আমরা লোডিং যে কম্বিনেশন সেটা পড়বো, কিন্তু আজ এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে তোমরা এর যে নেক্সট টপিক সেটা দেখতে হবে, এর যে প্রোগ্রেশন সেটা দেখতে হবে। দেখো এটা হচ্ছে কি আমাদের আজকে বেসিক পার্ট সেটা, ঠিক আছে। এরপরে আমরা যেহেতু আজকে বেসিক, তোমাদের একটা নতুন সাবজেক্টের ইন্ট্রোডাকশন, আজকে কোনো রকম নিউমেরিক্যাল কি হচ্ছে না, সলভ করানো হচ্ছে না, কিন্তু এখানে খুব ভালো ভালো নিউমেরিক্যাল আছে। আমরা যখন সিঙ্গেল রেনফোর্সমেন্ট বিম পড়বো আর ডবল রেনফোর্সমেন্ট পড়বো, তখন কিন্তু খুব ভালো ভালো প্রবলেম তোমাদের কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, তোমরা এই যে এই কোর্সটা পারচেস করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। এর প্রাইস আছে তোমার 1200 টাকা, সেটা কি 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পরে কিন্তু এর যে প্রাইস, এটা আর 1200 টাকা থাকবে না, এটা কিন্তু ইনক্রিজ করে যাবে। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা পারচেস করে নাও। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।